দেখুন, গাইঘাটার মাটি বরুণ বিশ্বাসের মাটি। বরুণ বিশ্বাস হতে রাজি আছি, কিন্তু ইছাপুরে এই মা বোনেদের সম্মান রক্ষার জন্য ইছাপুরে মদের দোকান খোলার দাবিতে যে আন্দোলন, জীবন চলে যায় যদি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এখানে মদের দোকান বন্ধ করব। আপনারা সবাই জানেন, সেদিন আপনারাও এসেছিলেন। গত বছর 2025 সালের 27শে জুন পবিত্র রথযাত্রার দিন এইখানে এই মদের দোকানটি খুলতে সেদিনকেও মালিক চেয়েছিল। সেদিনও ঠিক এইরকমভাবে মা বোনেরা আন্দোলন করেছিল, আমরা সেই আন্দোলনে ছিলাম। আমাদের প্রিয় বিধায়ক সুব্রত ঠাকুর ছিলেন এবং প্রিয় সাংসদ শান্তনু ঠাকুর আমাদেরকে সমর্থন করেছিলেন আমাদের আন্দোলনকে। এখানে মালিক কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছিলেন যে এখানে রেস্টুরেন্ট হবে, এখানে মদের দোকান হবে না। 14 মাস বন্ধ ছিল। আমরা গত দুদিন আগে দেখলাম যে এখানে পুনরায় মদের দোকান চালু হয়েছে এবং এখানে বসে আমার এলাকার যুবকরা মদ্যপান করছে। তাই আজকে আমরা এখানে আন্দোলন করেছি। এখানকার যে মালিক, ইনি ভুলে গেছেন যে পূর্বতন সরকার আজকে নেই। আজকে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, কল্পতরু মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বাংলার মুখ্যমন্ত্রী, যিনি শপথ নিয়েই বলেছিলেন যে অবৈধ মদের ঠেক তৃণমূল কংগ্রেসের আমলে, পূর্বতন সরকারের আমলে যেগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল, সেই মদের দোকানগুলোকে বন্ধ করা হবে। আজকে এই লাইসেন্স পূর্বতন সরকারের আগে আমলে পেয়েছিল। সম্পূর্ণ প্রশাসনকে, সম্পূর্ণ এক্সাইজ ডিপার্টমেন্টকে অন্ধকারে রেখে তিনি এক্সাইজ ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন অফিসারদেরকে বলেছেন যে এখানে যদি মদের দোকান খোলা হয় তাহলে এলাকার মা বোনদের কোনো অসুবিধা নেই। তিনি সম্পূর্ণ প্রশাসনকে ভুল বুঝিয়ে অন্ধকারে রেখে তিনি মনে করেছেন যে পূর্বতন সরকার আছে, অন্যান্য বারগুলো যেভাবে হয়েছে এখানেও তিনি বার চালু করতে পারবেন। কিন্তু আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা জানেন আজকে এখানে প্রায় 5000 মা বোন জমায়েত হয়েছে। কোনো পরিস্থিতিতে আমরা এখানে মদের দোকান খুলতে দেব না। আমাদের এই শান্ত ইছাপুর পরিবেশকে যারা কুলুষিত করছে, নষ্ট করছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। তাদের যা স্টেপ নিতে হয় আমরা তাই নেব, কিন্তু আমরা এই মদের দোকান হতে দেব না। এটাই আমাদের একটাই দৃঢ় প্রতিজ্ঞা। আজকে বুলডোজার নিয়ে এলেন কেন? বুলডোজার নিয়ে এসেছি, আমরা চেষ্টা করছি, আমরা আইন নিজের হাতে নেব না, আইনের পথে চলবে, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। মদের দোকান আমরা বলতে দেব না, আমরা বন্ধ করে দেব।